চোর নামি দামি একজন চোর সারা জীবন পাপ করছি আমি হারে কেমনে বায়াত করুম আমি তো কিছুই জানি না বায়াত কেমনে করতে হয় বায়াত যে কেমনে করতে হয় এটা তো আমি জানি না বায়াত কি জিনিস এই বস্তুই তো আমি জানি না এই বস্তু যে কি বস্তু এটা সম্পর্কে আমার কোনো ধারণাই নাই তখন চিন্তা করতেছে কয় যেহেতু ধরা খাইয়ে গেছি বাঁচতে তো হবে ওই ভক্তরে বলতে শটে বইলা দিই ওই ভক্তরে বলতেছে যেহেতু আমার কাছে মরিদ হইবা তাহলে আমার হাতে হাত দাও হাত দিয়ে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম করে যখন বায়াত হলো ওই গুরুরে আর ছাড়ে না ওই চোর ওই গুরুরে ঘরের ভেতর রাখছে দয়াল কয়টা দিন আমার কাছে থাকেন আমার একটু ভালো মন্দ বিষয় জানা। তো এরকম করতে করতে প্রায় 3-4 মাস চলে গেছে গুরুর কাছে যখনই কিছু জানতে চায় খালি কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আজকে 3 মাস হলে এই জপ ওনারাই জপেন আর কিছু নাই কয়টার উপরেই থাকো দয়ালের কৃপা হইতে পারে। এরকম করতে করতে গ্রামের মানুষ যখন শুনছে যে অমুক চোরের ঘরে একটা পীর সাহেব গেছে হাজার হাজার মানুষের ভিড় পড়ে গেছে শফিকুল ভাই তখন অনেক মানুষ আসছে আসা যাওয়া করতে করতে ঘরটা নোংরা করে ফেলছে যেই ঘরে আসা যাওয়া করতেছে হ্যাঁ এখন ওই ঘরে অনেক ময়লা হয়ে গেছে নোংরা হয়ে গেছে। এখন ওই যে ভক্তের বউ হ্যাঁ ঝাড়ু দিতে দিতে পরিষ্কার করতে করতে তিক্ততা হয়ে গেছে ভক্তের লগে লাগাইছে ঝগড়া লাগাইতে এক কথা দুই কথা হইতেই ভক্ত করছে কি বড়ি না নিয়ে বউরে সিঁড়ির মানে কলার মধ্যে একটা হ্যাঁ লাগাই দিছে একটা বাড়ি কল্লাটা বইরা গেছে মইরা গেছে। এই এখন সর্বনাশ ভক্ত করছে কি তাড়াতাড়ি কল্লাটার দেহটা নিয়ে খাটের তলে হামলায় থয়ে দিছে গুরুরেও কয় না আর কেউরেই কয় না। তো মনে মনে চিন্তা করে কয় আমার যে গুরু যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই একটা বাণী দিছিল আচ্ছা গুরুর এই বাণীটা কোন কোন কাজে ব্যবহার করলে কাজ হইব আমি একটু টেস্ট করে দিই তো এটা তো মানলাম। করছে কি কল্লাটা আর দেহটা বার করার পরে একখানে কইরা দয়ালকে হাজির নাজির রাইখা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ এই ওসিলা করে আবার এই দেহখানা একখানে হয়ে যেয়ে তার ভিতরে জীবন আসুক সাথে সাথে আমার আল্লাহ কবুল করে নিলেন। আরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাজান শিষ্যর মতো যদি শিষ্য একটা পান একটা দিয়েই কাম হয়ে যাব হাজার হাজার শিষ্য লাগে না। এই এখন এটা জোড়া লাগা গেছে ভক্ত মনে মনে কইতেছে বাহ সুন্দর তেলেসমাতি আমি তো কামিয়াবি হাসিব হয়ে গেছি আমি কামেল হয়ে গেছি এটা মনে মনে আমার রাখছে প্রকাশ করে নাই। ওই যে ওইদিকে গুরু যে ঘরে আছে প্রায় 4 মাসের কাছে গুরু এখন বলতেছে বাজান আজকে 3-4 মাস হয়ে গেল আমি আমার বাড়ি থেকে তোমার কাছে আসি আমার বউ পোলাপান যে খাইলো না খাইলো মইরা গেল আমি তো ওইদিকে কোনো খোঁজ খবর রাখি নাই আমার একটু বিদায় দাও আমি আমার আপন গন্তব্যে চলে যাই। দাদা যখন ওই যে গুরু তার বাড়িতে যাওয়ার সাথেই হ্যাঁ ওই যে এই কাহিনীটা এটা আবার গুরু দেখছে যে লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া দেহটা মানে একখানে করছে ওই গুরু আবার দেখছে ভক্তের কেরামতি ওইটা দেখে বাড়িতে চলে গেছে বিদায় নিয়ে যাওয়ার পরে হ্যাঁ বউ তো 3-4 মাস পরে গেছে কইতাছে বউ আমি না খাওয়া পরনে কাপড় নাই পোলাপান না খাওয়া তুমি কই গেছিলা চুরি করতে 3-4 মাস আগে এতদিন পরে আইলা সাথে কিছু চাইলে লাঞ্চো আমরা খাবো হয় না এমুক জায়গায় গেছিলাম যাই একটা পেছে পড়ছি বউ তো ঝগড়া লাগা দিছে এই পেস ওই গুরু তখন করলেন কি একটা দানিয়া ওই বইয়ের কলার মধ্যে একটা চোট দিছে এক চোটে শীতটা পড়ে গেল পড়ে যাওয়ার পরে যাই হোক শটে বলি কথা বললে অনেক লম্বা হয়ে যাবে। এখন আমি এটা কি করলাম
আমি যে এই যে বউ খুন করলাম আমার তো পুলিশে ধরবো, এমনি আমার চুরির অনেকগুলি মামলা আছে, আমারও তো ধরে নিয়ে যাবো। তো যাই হোক, এইভাবে করতে করতে অনেক সময় গত হওয়ার পরে গ্রামের মানুষজন জানতে পাইরা পুলিশে খবর দিছে, পুলিশে আসছে। আসার পরে তারা গ্রেপ্তার করে হ্যান্ডকাপ লাগায় নিয়ে চলে যেতেছে। কিন্তু ওইখানে ওই গুরু ওই কালেমাটা পাঠ করছিল, কাজ হয় নাই। কয় আমার ভক্তরে না দেখছিলাম এই লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা কইয়া তার এই যে শির মাথাটা দেওয়ার সাথে জোড়া লাগাইছিল, দেখি আমিও তো চোট দিয়ে কাইটা হালাইছি বই লোকে ঝগড়া কইরা, এখন আমি লাগাইছি। কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, কয় দেহ আর মাথা খানা একখানা হয়ে যাও। কিন্তু গুরুর কথায় কাম হয় নাই, আল্লাহ গ্যারান্টেড করে নাই। ওই জন্য বলছে ভক্তের অধীন ভগবান। তো দয়া নিয়ে যাইতেছি। ওই পাশের গ্রাম থেকে ওই ভক্ত যখন রাস্তা দিয়ে যায়, যাইতে যাইতে দেখে তার গুরু রে হ্যান্ডকাপ পইরা পুলিশ থানায় নিয়ে যায়। আরে পুলিশ রে কইতেছে একটু দাঁড়ান, কি হয়েছে? কয় তোমার কি হয়? কয় আমার খুব কাছের মানুষ। কয় তাইলে তো তুমি এত বড় চোর, এত চোরের মামলায় আছে অনেক, আবার বউ খুন করছে, মার্ডার মামলার আসামি। কইতেছে বাজানে একটু দাঁড়ান, সে আমার গুরু। কয় ও তাইলে তুইও চোর হ্যাঁ দলের? সেটা পরে দেখো সমস্যাটা কি। কয় হ্যাঁ এক কোপ দিয়া হ্যার বইয়ের কল্লা ফালায় দিয়া মাইরা ফেলাইছে। কয় এই লাশটা কই? বাড়িতে পোস্টমর্টমের জন্য আসতেছে। কয় লাশটা আনেন। তো লাশটা আনছে বাজার। ওই যে বলছি এক নাম জপনা রসনা, রসনা শব্দের অর্থ আলো। মিডিয়া ভাইরা, যদি কোনো ভক্ত এক নিয়ে থাকে তার জন্য মহাবিশ্ব আমার দয়াল তার চরণে অর্পিত করে দেয়। আমি আনিস সরকার বললাম। কয় লাশটা নিয়ে আসেন। লাশটা নিয়ে আসছে, পুলিশদেরকে বলছে দাঁড়ান, ওইটা জীবিত হবে। কয় এটা কি সম্ভব? তাই আমার মহান সৃষ্টিকর্তা চাইলে আমার পাক পাঞ্জাতনের ওসিলায়, আমার মাওলা আলীর ওসিলায়, আমার মুর্শিদের ওসিলায়, ওই বাক্যের ওসিলায়, ওই কালেমার ওসিলায় সব কিছু ঠিক হয়ে যাবে। এটা কেমন কথা? দেখতে চাই। তখন ওই দেহটা যখন আর মাথাটা তখন নিয়ে আসছে, আসার পরে গরুরেতে হ্যান্ডকাপ লাগায় রাখছে। ভক্ত কইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমার জোরে আবার ওই দেহ আর শির একখানে হয়ে গেল। আমার আল্লাহর হুকুমে তার ভিতরে তার জীবাত্মা ফেরত আসলো। আজাদ শিষ্য হয়ে যদি কর্ম করা যায়, গুরুকে শিষ্য পার করবে। চ্যালেঞ্জ আব্বা, চ্যালেঞ্জ। ছেলের মতো যদি ছেলে হয় 10 ছেলের কাম এক ছেলে করে, যদি শিষ্যের মতো শিষ্য হয় তাহলে হাজার হাজার শিষ্যর চেয়ে লাগে না, একটা শিষ্য হলেই একজন গুরুর জন্য। আমি বড় লজ্জা পারে দয়া তুমি আসিলে, আমি বড় লজ্জা পারে দয়া তুমি আসিলে। কামরুল বাজান, আমি তোমার চরণের অধীন, তুমি তো জানো না রে আনোয়ার চা ই হালে যাই দি। ও বাজান, আমি তোমার চরণের অধীন, ওরে বাজান আমি তোমার চরণের অধীন, তুমি তো দাও দোলার বাজার ইহালে যাই দি। দয়াল চান যা কিছুই কোন
যা কিছুই বলেন গো আমার অসময় নিদানের কান্ডারি আমার দয়াল রে। এই দুনিয়ার সবাই আমাকে ফাঁকি দিবে, আনোয়ার চাঁদ রশিদ চাঁদ কোনোদিন আপনাকে ফাঁকি দিবে না। আমার রহিস সাধু কোনোদিন ভক্তদের ফাঁকি দিবে না। আমার কামরুল সৃষ্টি কোনো সময় ভক্তদের ফাঁকি দিবে না রে। ভক্ত দুর্নিদানে দুর্দিনে রে যতই দূরে হোক না কেন ভক্ত যদি বিপদে পড়ে আমার কামরুল সৃষ্টি ঠিক থাকতে পারে না। দয়াল আমি তোমার চরণে এর অধীন দরদিরে আমি তোমার চরণের অধীন রশিদ চাঁদ একদিন বরণী লানায় আমার কি হালে এ যাই দিন দয়াল আমি তোমার চরণের অধীন ওরে পাগল আমি তোমার চরণের অধীন একদিন খবর নিলানার বাবা ইহালে যাইনি আমি তোমার কামরুল চাঁদ চরণের অধীন ওরে বাজান আমি তোমার চরণের অধীন তুমি তো জানো রে আনোয়ার চাঁদ কি হালে যাইতি ওরে লোকে বলবে আমি রক্তিন এত দিন কার গান গাইলে ওরে লোকে আমি রদিন তো দিন তার গান গাইলে দয়াল রে লোকে বলবে সাধক আমির উদ্দিন এত দিন গান গান গাইলে রে বাজানে তো দিন গান গাইলে বড় লজ্জা পাওরে দয়া তুমি না আসিলে বড় লজ্জা পাওরে দয়া তুমি না আসিলে আমি তোমার করব সেবা আমার ঘরে আসিলে ওরে দয়াল আমি তোমার করব সেবায় আমার ঘরে আসিলে আরে দয়াল আমি তোমার করব সেবা কামরুল চাঁদ রশিদ সাধু আনোয়ার চাঁদ রশিদ চাঁদ আমার ঘরে আসিলে বড় লজ্জা পাবরে দয়া তুমি নাই আসি ওরে আমি বড় লজ্জা পাবরে শফিকুল মেম্বার আজকে রহি সাধু নায়া ছিলে নবী যখন আল্লাহর সঙ্গে মেরাজ করতে যায় আল্লাহ কয় বন্ধু তুমি আমার বর্জকের দিকে তাকাও বর্জকের দিকে তাকালো কয় চোখটা মুজাও চোখটা মুজাইলো কয় চোখটা খোলো কয় বন্ধু রে তোমার সাথে আমার কত বছর কত হইলো আমার নবী কয় মাবুদ গো আপনার সঙ্গে আমার 27 বছর কত হইলো বলে 27 বছর কতগুলো কথা হইলো আমার নবী কয় 27 বছরে 96,000 কথা হইলো কথাই মানে কালাম
বলে আমি 6 হাতে রাখলাম আর 90,000 নহমা পুষে দিলাম। নহমা পুষ কোনটা? সৈদির যে নহমা পুষ আছে, হীরা পর্বত পাহাড়, তোমার মতন কানা যারা ওইটা বিশ্বাস করে ভাই, সাধকের ভেদ্য, তবে ছবিবাদে এইটা তারা বিশ্বাস করে না ভাই। এই পাগল, নহমাপুষটার যার যার মস্তিত্ব, এ মস্তক, এটাই নহমাপুষ। এই মস্তক হইতে এই মুখটা যেতে কথা যেটা বের হয়, বের হওয়ার সঙ্গে সঙ্গে সেটাই কালাম রূপে প্রকাশ পায়। এই জন্য আমার ওয়াজান রশিদ সরকার গান লিখছে, হ্যাঁ, আল্লাহর কোরআন বান্দার উপর, আল্লাহর কোরআন বান্দার উপর, আল্লাহর কোরআন আমার নবীর উপর নাজেল হওয়া শেষ হলো যেদিন, আমার নবীজির এলেমের দ্বার খুলিল সেদিন। ওরে দ্বার খুলিয়া চাবি দিল, দ্বার খুলিয়া চাবি দিল মৌলা আলী রে, মৌলার অভিষেক করে ঈদে গাদিরে। সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই দয়াল নবীরে, মৌলার অভিষেক করে ঈদে গাদিরে। মৌলা রূপে নিষেধ করে নিজে গাদিরে। আল্লাহর কোরআন নবীর উপর নাজেল হওয়া শেষ হইল যেদিন, আমার নবীর এলেমের দ্বার খুলিল সেদিন। আরে দ্বার খুলিয়া চাবি দিল, দ্বার খুলিয়া চাবি দিল, দ্বার খুলিয়াই চাবি দিল মৌলা আলী রে, মৌলার অভিষেক করে ঈদে গাদিরে। ও দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই দয়াল নবীরে। আল্লাহর কোরআন নবীর উপর নাজেল হওয়া শেষ হইল যেদিন, আমার নবীর এলেমের দ্বার খুলিল সেদিন। দ্বার খুলেই নবী চাবি দিছে মৌলা আলী রে, মৌলার অভিষেক করে ঈদে গাদিরে। আস্তে, তাহলে কোরআনটা সম্পূর্ণ, এটা হচ্ছে বাতিন, কোরআনটা সম্পূর্ণ, এটা নহমাপুষ, যার যার মস্তিত্ব নগদ প্রমাণ। এ মিডিয়া সাক্ষী থাকবেন, ও কি কয় আমি কি কয় সাক্ষী থাকবেন। এই নগদ প্রমাণ, তুমি মসজিদ ঘরে কোরআন তুলে রাখছো 1400 বছর ধইরা, আর ক্ষমতা আছে কথা বলা না, যতক্ষণ আমি আমার মুখ থেকে বান্না হবে না। এই নহমাপুষ থেকে যতক্ষণ কোরআন মুখ দিয়ে কালাম রূপে বান্না হবে, কোরআন আসতে, এই কোরআনটা সম্পূর্ণ নহমাপুষ। সেই কোরআনটা মানব মুক্তির সংবিধান। কোরআনের সারমর্ম কি বাবা? কোরআনের সারমর্ম কি? ও মায়েরা, তোমরা কি জানো নি? হ্যাঁ, খালি বাদাম খাইও না আর পান খাইও না। কোরআনের সারমর্ম সূরা ফাতিহা, যেটাকে বলা হয়েছে উম্মুল কোরআন। আর সূরা ফাতিহার সারমর্ম বিসমিল্লাহ। যে বিসমিল্লাহর হয় না ওজন দুনিয়া দিলে তামান, বিসমিল্লাহ বলে মুখের জবান খুললাম। কোরআন দর্শন প্রমাণ, বিসমিল্লাহ যদি পাল্লার এক মোড়ে তুলে দেওয়া যায় আর সারা পৃথিবী যদি এক মোড়ে তুলে দেওয়া যায়, বিসমিল্লাহর মোড়েই ঝুঁকে পড়বে। নগদ প্র্যাকটিক্যাল প্রমাণ। আমরা রশিদ সরকারের ছাও, তুমি বিসমিল্লাহ এখনই কাগজের নেই একটা পাল্লাই দাও, এমন একটা 50 গ্রাম পাথর তুলে দাও, ওজন কোন মোড়ে বেশি হইব? পাথরের ওজন। এই পাগলাই তো বউ কয় মা করে, পাথরের মোড়ে ওজন বেশি হইব। কেননা তুমি 14,000 বছর বিসমিল্লাহ বিসমিল্লাহ করলে কাজ হইব না, তোমাকে আগে নিজেই বিসমিল্লাহ হইতে হইব। তাহলে কোরআনের সারাংশ সূরা ফাতিহা, সূরা ফাতিহার সারাংশ বিসমিল্লাহ, বিসমিল্লাহ সারাংশ বেহরফ, আর বেহরফের সারাংশ লোকতা, আর এই লোকতাটাই মৌলা আলী, লোকতাটাই যার যার গুরু। আস্তে, এই তো তাহার কথা ছিল আমি দিলাম রে বুঝিয়া। আর আমার শিষ্যরে আমি যে টিপি দিছিলাম, 4 অক্ষর যে জব করছে, আমার কইবারও নাই আর আমার সইবারও নাই। সুন্দর জব তুমি করছো, আল্লাহ তোমারে বাঁচায় রাখুক। তো এইবার একটু ডিজিটাল প্রশ্ন করতে চাই বাবা। ডিজিটাল কথা বোঝেন না? হাদিস কোরআনের কথা মেলা শুনছি। এ বাবা, শিষ্য তো আমার আনিস, আমি গেছি আমার শিষ্য বাড়ি।
তো গুরুরা তো একটু দুধ পাইলে তাদের ভাত খাওয়ার লাগে না কি বাবা, একটু দুধ ভোজনা করে, কাঁচা দুধ ভোজনা করে। আমার শিষ্য বাড়িতে নাই, আমার শিষ্য বৌমা আছে বাড়িতে। আদেশের গাভীর দুধ আনলো রে কিনিয়া, কিন্তু আমার একটা নাতি ছেঁড়া আছে ছোট, আর হাত নাই গিয়া আদেশের মধ্যে এক পা পড়ে গেছে। কয় আমার গুরুকে সেবা দেবো, আদেশের দুধ এক পা পড়ে গেছে, নিয়ত যেটা করছি আদেশের দুধ দেবো, কিন্তু এক পা পড়ে গেছে, আর এক পা কোথায় পাই? আমার শিষ্যর স্ত্রী তার নিজের স্তনের এক পা দুগ্ধ ওই গাভীর এক পা দুগ্ধের মধ্যে মিশাল করছে। আমি তো দরবারে বসে আছি, আমার শিষ্য বাড়িতে আসছে। আমার শিষ্য বৌমা কয় স্বামী কাম সারা। কয় কি? কয় এই ঘটনা। হ্যাঁ, কয় ঠিক আছে গুরুর কাছে দাও। আমার কাছে নিয়ে আসছে, নিয়ে আসে ভক্ত, আমার ভক্তের বউ গলায় কাপড় নেয়। কয় দয়াল একটা ঘটনা হয়েছে। কি? কয় আদেশের দুগ্ধের মধ্যে আপনার নাতি এক পা ফালাই দিছে, আর আমার স্তনের এক পা দিয়ে আমি আদেশের মিল করছি। তো দয়াল গো, আপনি যদি এই দুধ কটা ভোজন করেন তাহলে আমি বড় শান্তি পাবো। তা আমি বললাম বাবা আনিস, তুই যদি আমার সত্যিকারই ভক্ত হয়ে থাকিস, আমার শিষ্য যদি হয়ে থাকিস, এখন তো আমি বুড়ো হয়ে গেছি গা, আমি দরবারের দায়িত্ব তোরে দিয়ে দিছি। তো বাবা আনিস, তুই আদেশের দুগ্ধ, গাভীর দুধ আর মেয়ের দুধ একাত্র হয়ে গেছে, তুই গাভীর এক পা আলাদা কর, আর মেয়ের এক পা আলাদা কইরা, মেয়ের এক পা আলাদা কইরা তুই রাখে, আর গাভীর এক পা দুগ্ধ আমার বাইসে বাইসে দে। তো বাবা তুমি যদি আমার ভক্ত হও, গুরু ভোজনা, গুরু দুধ না খাওয়ালেও তো না, তুমি তোমার স্ত্রীর এক পা দুগ্ধ বাইসে আলাদা কইরা গাভীর এক পা দুগ্ধ তুমি আমার বাইসে দেব, বাস। আর একটা গুরু ছিল পৃথিবীতে, ভক্ত বাড়ি যায়, ছিল সে মহিলা ভক্ত রে, তার তো স্বামী নাই, শাস্ত্র পড়ে জানি ভাই। গুরু গেছে দয়াল কি দিয়ে তোমার চরণ ভজিব, কি দিয়ে তোমার ভজন করব? কিছু নাই। বাজারে যায় কয় আমারে কিছু দাও, আমার গুরু ভজনা করব। তোমরা নিকে বাসরে, আমি গুরু দর্শনে যাব, গুরু ভজনা করব, তোমরা কি কেউ আমারে ভিক্ষা দিবে রে? কেউ ভক্তরে ভিক্ষা দেয় না। এক দোকানি কয় আমি তোমারে কিছু ভিক্ষা দেব, কিন্তু বিনিময় কিছু দিতে হবে। বলে আমার কাছে কানা করি নাই। কয় আছে, তুমি বলো দেওয়ার মতন যদি কিছু থাকে তুমি কি আমারে দেবে? কয় হ্যাঁ দেবো। সতে বলবো বাবা। কয় কি চাও? কয় তোমার একটা স্তন আমার দিলে আমি তোমার কিছু দক্ষিণে দিব, তোমার গুরু ভজনে লাগবে। ওরে তখন ওই শিষ্য কয় হে দোকানি, তোমার কাম লোভ যদি আমার উপরে এতই হয়ে থাকে রে, ঠিক আছে নাও আমার স্তন নাও। ওই শিষ্য তখন স্তন কাঠে দোকানিকে দেয়, স্তন কাইটে দোকানিকে দিয়ে কিছু ভোজন নিয়ে রক্তমাখা শরীর নিয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বাড়ির দিকে যায়। যা গুরুকে ভোজনা দেয় দয়াল, আমার আর উপায় নাই, উপায় নাই গো। গুরু কয় মা তোর কি হয়েছে? কয় বাবা কিছু হয় নাই। কয় কেন রক্ত পড়ে? কয় বাবা কিছু না। ও আমি বুঝি, তুই তোর নিজের স্তন বাজারে বিক্রি কইরা তুই গুরু ভজনায় আনছিস, ঠিক আছে? তুই আমার সেই ভবপারের ভক্ত হবি। পৃথিবীতে যারা ভক্ত হবে তোর দর্শন, তোর আশীর্বাদ ছাড়া তারা এই পার হতে পার যেতে পারবে না। আর তুই যে স্তনটা বিক্রি করে দিছস, ওই স্তন আজও পৃথিবীতে থাকবে। ওই স্তনের দুগ্ধ পান না করা পর্যন্ত কোনো ভক্ত কুলে তারা ঠাঁই পাবেন। বাবা ভক্ত, তুমিও তো ভক্ত, সেই তো ভক্ত। তুমি কই তো সে কেমন ভক্ত ছিল, তার নিজের স্তন কাইটে গুরুকে সেবা দিয়েছে, সেই স্তনটা আজও পৃথিবীতে আছে। কোথায় আছে? আর সে ভক্তটা কে? কেন বা তার স্তন কাইটে গুরুকে সেবা দিল? আর বলবো না, আর বলবো না।
রোজ আসরের ভিতরে গুরু শিষ্যর সহবাস, তারপর হয় মেহেরা। আমি প্রথম বলছিলাম গুরুর কাছে আগে গাবিন হতে হবে। গাবিন ভাষাটা আমার বগুড়ায়, ইংলিশে বলে প্রেগনেন্ট আর আরবিতে বলে হামেল। গুরুর কাছে আগে হামেল হতে হবে। গুরু শিষ্যর সহবাস, তারপরে মেহেরাজ। গুরুর সাথে সহবাস কইরা ওই ভক্ত যদি গর্বে সন্তান না নেয়, এই ভক্তের সোদাই না। ভক্ত নামের কলঙ্ক, কুরসির কালো তার দ্বারাই গুরু কার্য হবে না। আস্তে গুরু শিষ্যের সহবাস কেমন বস্তু বাবা? আমার কামিরুল চিশতি, আমার ওই সাধু গুরুর জিহ্বার লিঙ্গ রে, শিষ্যুর কর্ণটা হয় জুনি রে। মুরিদ মানে মরা, বায়াত মানে বিক্রি। যখন তুমি মুরিদ হইলা, তোমার একটা সবক দিল কি? কালবরু হুসের খুপি আকফা লব সাগুন পানি মাটি বাতাস। কালবে আদম ছবি রুহুতে নুহু ইব্রাহিম ছেড়ে ঈসা নবী, খুপিতে মুসা নবী, আকফাতে দিনের নবী, নফসে আল্লাহ নফসে শয়তান। তারপর গুরুর সঙ্গে তোমাকে বিশাল আলাপ করতে হবে, গুরুর সঙ্গে সহবাস করতে হবে। গুরুর জিহ্বা লিঙ্গ, ভক্তের কর্ণজুনি। ওই বীজ মন্ত্র যখন তোমার ভিতরে প্রবেশ করবে, ওই বীজ মন্ত্র তোমার এই লৌহ মাহফুজ দিয়ে তোমার পাকস্থলিতে পৌঁছবে। ওখান থেকে আবার ঊর্ধ্বগমনের চাপ দিয়ে তোমার মস্তিষ্ক যাবে। ওখানে যায় তোমার ভিতরে একটা সন্তান জন্ম নেবে, আর ওই সন্তানের নাম হবে জ্ঞান সন্তান। এই জন্য সাধু বলছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রাইকাছে বাঞ্চা কল্পা করু। আছে তুমি একটা কথা বলছো, পীরের ক্ষমতা নাই শিষ্য পার করে। এটা পারাপারের কথা, পারাপার তত্ত্বর কথা, পারাপার তত্ত্ব, গুষ্ঠ তত্ত্বর কথা। বাবা ঠিক আছে, একটা শিশুই পারে গুরুকে পার করতে পারে। আমার কামিরুল চিশতির 2000 ভক্ত আছে। আমার কামিরুল চিশতি বসে রয়েছে। এই 2000-এর মধ্যে যদি শফিকুল আমার জায়গা ওঠে, শফিকুলের মধ্যে যদি ফুল ফুটে জ্ঞান সন্তান জন্ম নেয়, বাদ বাকি 1999 জন ভক্ত আমি কামিরুল চিশতি সহ আমার শফিকুলের দাউন ধরে পার হতে পার চলে যায়। আস্তে এটা ঠিক আছে বাবা, কিন্তু সেই ভাব মূর্তি আগে তোমার কাছে নিতে হবে। রাত গভীর হয়েছে, অমা মাগো, গুরু শিষ্য এমন একটা ভাব মা, মুর্শিদ চরণ অমূল্য রতন, জীবন থাকতে চিনলি না, লোহারে বানাইছে কাঞ্চা সোনা। নারায়ণের এক ভক্ত ছিল, নাম ছিল তার রাধা মাধব। নারায়ণের পরশ পাইয়া পাথর মানুষ হয়ে যায়। রাধা মাধব কয়, প্রভু আমি তোমার নৌকায় পার করবো না। কেন? কই আমি গরিব মানুষ, আমি নৌকা চালাই খাই। যার পরশ পাইয়া পাথর মানুষ হয়ে যায়, তোমার ওই চরণ যদি আমার নৌকায় না গে, আমার নৌকোটা যদি মানুষ হয়ে যায়, আমি কি চালাই? আমার জীব খেতে পাবো। নারায়ণ কয়, ঠিক আছে রাধা মাধব, আমি তোর নৌকায় উঠবো, কিন্তু পা রাখবো না, তুই আমারে পার কর। হ্যাঁ প্রভু ঠিক আছে, পার করবো, আপনি যেন আমার নৌকায় পার। নারায়ণ নৌকোর মধ্যে বসে পিছাটা দেয়, পাটা জলের মধ্যে বসে দেয়, পার হতেও পারে যায়। হ্যাঁ নারায়ণ কয়, রাধা মাধব নেই, একবার তো নৌকায় পা দেয়। কয় না প্রভু, আমার নৌকোটা মানুষ হইলে আমি কি কইটা খাবো? কয় একবার দেই, পাটা যাই একবার দিছে, নৌকোর মধ্যে আগুন জ্বলে গেছে। রাধা মাধব দেখে নৌকো মনে হয় পুরে ছাই হয়ে যায়। দেখে না, আমার প্রভু আমার গুরুর চরণ পরশ পাইয়া তার কাষ্ঠের নৌকা সোনা হয়ে যায়। জানিস রে, গুরু এমন একটা বিষয়বস্তু, গুরু মাতা, গুরু পিতা, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার চা অধিক গুরু ভজনের গোসাই। গুরু যদি হয় ব্যাসার নন্দন, খাঁটি ভক্তের জন্য গুরু হয় পতিতার পবন। আস্তে গুরুর পরশ পাইয়া পাথর মানুষ হয়, বনের কাষ্ঠ চন্দন হইয়া যায়, রাধা মাধবের নৌকো স্বর্ণ হইয়া যায়। তোরা বুঝবি না, আজকে একটা গ্যারান্টি দেই, আমি চ্যালেঞ্জ করে দেই। বাবা শোনো,
বাংলাদেশে অনেক পীর মুর্শিদের আবির্ভাব। আমার বাবা রশিদ সরকার যদি মানিকগঞ্জে তার জন্ম না হতো, কি বাবা কামিরুল চিশতি তরিক মানুষ বুঝতো, কিন্তু এভাবে বুক খুলে বলার সাহস হইতো না। বিলাইত মানুষ বুঝতো, কিন্তু বিলাইত এভাবে জোর করে করার কারো সাহস হইতো না। আমার বাবা রশিদ চান, তুমি কি হারাইছো? হ্যাঁ, তুমি কি হারাইছো? থাকে উমুক বাবারে ডাকো, কবরের মধ্যে মান দিনুকা মান রাব্বুকা, রব মানে কি আল্লাহ, তোমার দিন মানে কি ইসলাম, ইসলামের নবীকে মুহাম্মদ মুস্তাফা। আর আমি আনোয়ার সরকার পাগল তারা যদি জিজ্ঞেস করে রব মানে কি আল্লাহ, তোমার দিন মানে কি তার নবীকে, তখন আমি কই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, তুমি গুরু ধন বোঝো না বাবা। সেই রশিদ সরকার বাবা 2 মিনিট একটু ভাব করতো মেমোরি। আমার বাবার একটা মেয়ে ছিল, নাম ছিল তার শিউলি, কি তারা ভাই। অনেকবার ওই দরবারে গেছি আমার তারা ভাই। ওমা একটা কথা কই মা, যার মুখটা খারাপ তার দেহটা খারাপ না মা। দেখা চোখে দেখলে খারাপই লাগে, কিন্তু খারাপ মানুষ যে কত ভালো রে মা, আমরা বুঝি না। বাবা তখন গান করে টাঙ্গাইল থানাপাড়া, তখন আমি ছোট মানুষ। বাবার ওই শিউলি নামে মেয়েটা ছোট, আজিমপুরের মাতবরের পোলা, তার ঢেল দিয়ে ইট দিয়ে এমন জায়গায় আঘাত করছে, সে মেয়েটা মারা গেছে। হাদিস কুরসি প্রমাণ আছে, মেয়েদের দয়া বেশি বাবার ওপর, আর ছেলে সন্তানের দয়া বেশি মার ওপর। আমার বাবা রশিদ চান তুলা চান্দের পর যদি কাউরে ভালোবাসতো, ওই মেয়েটারে ভালোবাসত। আমার পাগল তারা ভাই জানে, আমার অনেক গুরু ভাইরা জানে। মেয়েটা যখন মইরা যায়, বাবা গান থেকে আসে, আমার বাবা মেয়েরা ডাক দেয়, কিন্তু মেয়ে আসে না, বাবার কিছু ভালো লাগে না। রশিদ চা আস্তে আস্তে কানা গোসা পাইয়া বাবার কানে গেল, কয়েক গ্রামের মাতবর আপনার মাইয়ারে মাইরে হারাইছে। বাবা মামলা করে না, বাবা কয় আমার এত বড় ডাকাতি কে করলো, আমি তার একবার দেখবো, কে আমার এত বড় সর্বনাশ করছে, আমি তার দেখতে চাই। গ্রামের মাতবর আর মাতবরের পোলা কয় রশিদ সরকার ছাড়বো না। বাজার রে বাজানো, রশিদ চা বাজার দরদি বাজার রে। আসলে বাবা, আমার বাবা রশিদ কয় আমারে তোর ডাকাতি কে করছে, আমি তার এক নজর দেখবো। মাতবরের পোলা কয় রশিদ যদি আমাকে পায় আমাকে বাঁচাইবো না। ওই গ্রামের আর একটা মাতবর কয় এই যদি বাঁচতে চাস, রশিদ সরকারের হাত থেকে যদি বাঁচতে চাস, তাড়াতাড়ি তোরা বইরে পড়ে যা, বইরে পড়ে যায় তুলা চান্দের কাছে যা, নইলে তোকে রক্ষা নাই। মাতবরের বলা তো বইরে পড়ে যা, তুলা চান্দের কাছে যা, সমস্ত কিছু হালে তার খইলা কয়। কত ফল রে দেখবি যাবে, কত ফল গুরুর যাবে, বিশ্বাস রেখে বাবা আসতে তখন ওই মাতবর আর মাতবরের পোলা তুলা চান্দের পায়ে পড়ে কয় বাবা আমার পোলা তো সর্বনাশ করছে, রশিদের মাইয়ারে মাইরে ফেলাইছে, রশিদ পাইলে তো আমাকে বাঁচাবো না, আমাকে এক্ষুনি মুরিদ করেন, তুলা চান্দের কাছে যা দুইজনে মুরিদ হয়। বিশ্বাস রেখে চল ওরে তোরা দেখি যাবে, কত ফল রে বাজার দেখবি যাবে,
কত পথ গুরুর নামে বিশ্বাস রে ওরে বাজার গুরুর নামে বিশ্বাস রেখে এই তুলা চান্দের কাছে দুইজন মুড়ি দেয় তুলা চান্দের দুই পাশে বসে আমার দাদা গুরু তুলা চান রশিদ সরকারকে খবর দেয় আমার বাবারে রশিদ তুই কই কয় বাজান আমি তো ভালো নাই কয়েকক্ষণই দরবারে আয় আমার বাজান রশিদ চান দরবারে গেছে যায় দেখে মেয়ের দুই খুনি তুলা চান্দের দুই পাশে দাঁড়া আমার তুলা চান কয় রশিদ রে এগো দুইজন তুই চিনস কয় হ বাবা ওরাই তো আমার মাইয়ারে মার্ডার করছে আবার এক না মাইয়াই তারে ওরাই মারছে তুলা চান কয় রশিদ তোর মাইয়ারে মারছে বুঝলাম কিন্তু এরা দুইজন এক কোনি আমার কাছে মুরিদ হইছে বনরে লোভিব বাবা রশিদ তোর মাইয়ার খুনি ঠিক আছে বাবা কিন্তু এরা দুইজনে এখনই আমার কাছে মুরিদ হইছে তুই কি আগে ক্ষমা করবি না আমার রশিদ বাবা তুই হাত বাড়ায় তাকে আয় আমার বুকে আয় আমার এক মাইয়া হারাইছে তাতে দুঃখ নাই একটা মাইয়ার লাশের বিনিময়ে আমি দুইটা তরিকার ভাই পাইছি রে আমার জ্বালা জুরাই না আমার জ্বালা জুরাই না ওরে জ্বালা জুরাই না ওরে জ্বালা জুরাই না জ্বালা জুরাই না আমার জ্বালা জুরাই না রশিদ বাবা ভিতরে লাই গাছে আগুন রে আর ভিতরে লাই গাছে আগুন রে ভিতরে লাই গাছে আগুন রে আমার জ্বালা জুরা ইরা ওরে জ্বালা জোরা জ্বালা জোরাই না ওরে জ্বালা জোরাই না শিশুকালের ভালো বাসারে শিশুকালে বাসারে শিশুকালের ভালো বাসারে রশিদ বাবা কেমনে গেছাও ভুলে রে আমার জ্বালা জুরাই না আমার জ্বালা জুরাই জ্বালা জোরাই না ওরে জ্বালা জোরাই না ওরে এই জগতে মায়া জানে সন্তানের জ্বালা রে আরে ভাই জানে সব তাদের জ্বালা রে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে আমার জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়া জ্বালা জোরাই না আমার জ্বালা জোরাই আমার পাগল একটা বাতা থাকলে ভাবে আমি বাবা কইতাম তারে রে আমার দাদা জুড়াই না ওর দাদা জোরা জুড়াই না ওর দাদা জোরা আনিস রে মাইজানের সন্তানের জ্বালা রে আরে ভাই জানের সন্তানের জ্বালা রে ভাইয়ে জানে ভাইয়ে
জ্বালা রে আমার জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না ওরে জ্বালা জুড়াই না স্বামী রে একজন গুরু জানে ভক্তের কি জ্বালা রে আরে গুরু দাদা ভক্তে জ্বালা রে কামরুল বাবা শিষ্য জানে গুরুর কি জ্বালা রে আমার জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়াই না জ্বালা জুড়াই না আমার জ্বালা জুড়া না পাগল একটা বাজান বাবা আমার তুলা চান কই রশিদ রে তুই মেয়ের খুনি কি তুই ক্ষমা করলি তরিকের ভাই মনে কই তোর মতন আসে কেউ হবে না বাংলার জমিনে রে তুই একটা মেয়েকে হারাইয়া দুইটা তরিকের ভাইকে বুকের মধ্যে নিলি যা তুই একটা মানিক হারাইছিস তোর ঘরে দুইটা মানিক আমি তুলা চান দেব তারপর দুইটা সন্তান একটা ছেলে আর একটা মেয়ে একটা গদিনী শীত আমার বাসার চান আর একটা মেয়ে বাবা আনিস রে গুরু ধরতে বুঝবি না রে এটা আমার রশিদ ভাই বলে তাই দয়াল আজ 30টা বছর ধরে গান করি দয়াল অনেক মুখ দেখি তোর ওই বদন ভরা মুখ আমি দেখি না আমার তরিকার ভাইরে বুকে নিয়ে একটুখানি অনুভব দূর করি আমার বাজার তাই সেদিকে লক্ষ্য করে আমার একটা গান ওরে তুই বিনে গান গালের বান্ধব রে ও কামিরুল সিস্তি আজ ভক্তের এই জগতে কে আছে ও সময় নিদানে যাইয়া দাঁড়াবো কার কাছে তুই এনে কাং কালের বন্ধু রশিদ বাবা এই জগতে কে আছে ও সময় নিদানে যাইয়া দাঁড়াইব কার কার ওর বাবা তুমি রে